26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৫৪তম বর্ষপূর্তি। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ৭১-এর উত্তাল মার্চে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায়। এই পরিস্থিতিতে ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শাসকেরা কখনো পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ জনগণের ন্যায্য অধিকার মেনে নেয়নি। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের ওপর শোষণ ও নিপীড়ন চালায়। তাদের প্রথম আঘাত আসে বাঙালির মাতৃভাষা বাংলার ওপর। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে আত্মত্যাগের মাধ্যমে বাঙালি জাতি তাদের অধিকার প্রতিষ্ঠা করে। এই আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। পশ্চিম পাকিস্তানের কিছু রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা বাঙালি জাতিকে চিরতরে দমন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা করে। এর প্রতিবাদে ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়। ২৫শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা শুরু করে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করি। আজ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এবার এক ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে স্বাধীনতার ৫৪তম বার্ষিকী। গত বছর জুলাই মাসে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে জাতি। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ ও জুলাই মাসের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জাতি সামনে এগিয়ে যাওয়ার সংকল্পে স্বাধীনতা দিবস উদযাপন করছে। মহান স্বাধীনতা দিবসে জাতি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে কাজ করার আহ্বান জানিয়েছেন। জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি সারা দেশে স্থানীয় স্মৃতিসৌধগুলোতেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি